বিজয় হবার একটা রণকৌশল জাতির পিতা ঘোষণা দিয়েছিলেন তার ওই 7ই মার্চের ভাষণে, এবং যেটা তিনি অনুসরণ করেছিলেন। পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করে, এবং আপনারা জানেন সে সময় রাজারবাগ পুলিশ ফাঁড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, বিডিআর এখন তখন যেটা ইপিআর ছিল, এবং 32 নম্বর বাড়ি। যে মুহূর্তে রাজা শেখ মুজিব আগে থেকে একটা ব্যবস্থা করেছিলেন, আমাদের ইপিআরে সুবেদার মেজর শওকত আলী সহ তার 5 জন মানে সাথী নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের যে আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণা বার্তা, সেই বার্তাটা তারা সেখানে প্রস্তুত করে রেখেছিল। ওয়্যারলেসের মাধ্যমে সেই বার্তাটা বঙ্গবন্ধুর নির্দেশ পাওয়ার সাথে সাথে যখনই ওরা আক্রমণ করেছে, অর্থাৎ আমরা আক্রান্ত, ঠিক তখনই এই বার্তাটা সারা বাংলাদেশে তারা পৌঁছে দেয়। সেটা ছিল, এই বার্তাটা ইপিআর থেকে সমস্ত পুলিশ স্টেশনে পৌঁছায়, এবং ওই পুলিশ স্টেশন থেকে জাতির পিতার নির্দেশে প্রত্যেকটা এলাকায় আওয়ামী লীগের নেতৃত্বে যে সংগ্রাম পরিষদ গড়ে উঠেছিল, সেই সংগ্রাম পরিষদের নেতাদের কাছে তারা পুলিশ কর্মকর্তারা এই বার্তাটা পৌঁছে দেয়। এছাড়া টেলিগ্রাম, টেলিপ্রিন্টারের মাধ্যমেও এই স্বাধীনতার ঘোষণাটা ব্যাপক প্রচার পায়, এবং যে সমস্ত এলাকা তখন আক্রান্ত না, সেখানে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথাও চোঙ্গা ফুকিয়ে, কোথাও মাইকে, এবং এগুলি আরো প্রচারপত্র করে ওই ভোর রাত্রের মধ্যেই তারা মাঠে নেমে পড়েন, এটা ব্যাপক প্রচার শুরু করে। রাত্রে এই ঘোষণার পরপরই প্রায় 1:30টার পরে এসে আমাদের 32 নম্বর বাড়ি আক্রমণ করে এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এবং শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করেনি, এর পরবর্তীতে আমার মা, আমার ভাই জামাল, রাসেল, আমি, রেহানা, আমাদেরকেও গ্রেপ্তার করে 18 নম্বর রোড, এখন যেটা 9-এর এ 26 নম্বর বাড়ি, একতলা একটা বাড়ি, সেই বাড়িতে আমাদের বন্দী করে রাখে। কাজে মার্চ মাসটাই হচ্ছে আমাদের একটা সংগ্রামের মাস, যে মাসের মধ্য দিয়ে আমরা পেয়েছি স্বাধীনতা। 26শে মার্চ আমাদের সেই স্বাধীনতা দিবস সামনে। আর 7ই মার্চের ভাষণ আজকে আপনারা জানেন, যেটা আন্তর্জাতিক প্রামাণ্য দলিলে, প্রামাণ্য মানে ঐতিহ্য দলিলে স্থান পেয়েছে, ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি। 75-15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর এই 7ই মার্চের ভাষণটা কিন্তু বাংলাদেশে একরকম নিষিদ্ধই ছিল। কাজে আজকে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি, মুক্তিযোদ্ধাদের জানাই আমার সশ্রদ্ধ সালাম। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা